শহীদ মিনার চত্বরে সমবেত হয়েছি ঢাকা মেডিকেল সহ সলিমুল্লাহ মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। আজকে এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য ছিল গতকাল যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে একটা বিস্তর অবিচারের আমরা তফাৎ দেখতে পাই। মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 40, সেখানে গতকাল দেখা গিয়েছে যে 37 এমনকি 28 নাম্বার পেয়েও সরকার মেডিকেল ভর্তির সুযোগ পেয়েছে। তাহলে এটা কোথা থেকে আসলো? এর একটাই উত্তর, তারা মুক্তিযোদ্ধা কোটা দিয়ে এখানে এই নাম্বারটা তুলেছে, চান্স পেয়েছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার এবছর কাটমার্ক ছিল 73.75, সেখানে 71 নাম্বার, এর থেকেও কম নাম্বার পেয়ে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তাহলে এখানে তফাৎটা কেন? তাদের মুক্তিযোদ্ধা কোটা আছে আর যাদের মুক্তিযোদ্ধা কোটা নেই তারা কি শিক্ষার্থী না? তারা কি পরিশ্রম করেনি? শুধুমাত্র তারা হয়তো অনেক সময় যারা 28 নাম্বার পেয়েছে তারা হয়তো কোনো পরিশ্রম না করে ও কোনো মতে আন্দাজে দাগিয়ে হয়তো চান্স পেয়ে গেছে। আর যারা 3 মাস অক্লান্ত নির্ঘুম রাত কাটিয়েছে, পরিবারের থেকে দূরে থেকে পড়াশোনা করেছে, তাদের তাহলে বিচারটা কোথায় গেল? আজকে আমরা এই যৌক্তিক দাবি নিয়ে আমরা এই শহীদ মিনার চত্বরে সমবেত হয়েছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আজকের মধ্যে মেডিকেল গতকালের পরীক্ষার ফলাফলটা বাতিল করে আজকের মধ্যে পুনঃপ্রকাশ করতে হবে, যেখানে কোনো কোটা থাকবে না, 0% কোটা দিয়ে রেজাল্টটা আবার পুনঃপ্রকাশ করতে হবে যাতে যোগ্য শিক্ষার্থীরা চান্স পায়। এছাড়া এর অন্যথা হলে দেশের জন্য, ভবিষ্যতের জন্য এটা একদম ক্ষতিকর হবে এবং সরকার এর ফলাফল পদে পদে ভোগ করবে। কোটা বিগত সরকারের সময় যখন হাইকোর্টে রিট জারি করা হয় তখন 5% কোটা প্রথা বজায় ছিল। সেই 5% কোটার কারণে এই যে গতকাল রেজাল্টে সেখানে আমরা একটা বিস্তর ফারাক দেখতে পাই, যে যেখানে পাস মার্ক 40 তার নিচে 28, 37 নাম্বার, অর্থাৎ 60,000 সিরিয়ালের শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে চান্স পায়, যেখানে মেডিকেলের সিট হচ্ছে 5,380টা। তাহলে এই কোটা 5% থাকার পরেও যখন এত বৈষম্য, তাহলে আমরা এই কোটার কোনো অস্তিত্ব চাই না। মেডিকেল, ডেন্টাল এবং মেডিকেল ইউনিট সহ যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় চায় তাদের ভর্তি পরীক্ষাও কোটা প্রথা বাতিল করতে, আমরা তাদের সাথেও আছি, তাদের আন্দোলনে আমরা যোগ দিব। এবং আজকের দাবি হচ্ছে আজকের মধ্যে এই মেডিকেল ভর্তি পরীক্ষার গতকালের ফলাফল 2024-25 ফলাফল বাতিল করে কোটা স্ট্যাটাসটা বাতিল করে শুধুমাত্র মেরিট অর্থাৎ মেধার মধ্যে থেকে আবার ফলাফলটা পুনঃপ্রকাশ করা হোক, যাতে যারা যোগ্য শিক্ষার্থী তারাই চান্স পায় এবং যারা নাম্বার 73.5 পেয়ে, যার 73.75 ছিল কাটমার্ক, 73.5 পেয়ে যারা চান্স পায়নি তাদের কান্না, তাদের পরিবারের যে ব্যর্থতা সেটা আজকে সরকারকে দেখে না। তাহলে সরকারের এই তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার বাতিল হয়, তাহলে কোথায় যৌক্তিকতা হলো? এই সরকারের যদি আমরা আরো নিপীড়িত হতে থাকি, আরো দেশের ব্যবস্থায় যদি অসামঞ্জস্যতা দেখা যায়। তাই আমাদের আজকের দাবি হচ্ছে আজকের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশ করা হবে, অন্যথায় আমরা এই প্রাঙ্গণ ছাড়বো না। আমাদের দাবি চলতেই থাকবে।